ওখানে একটা থিয়েটার দল পেয়েছিলাম। সেই থিয়েটার দলটার থেকে আমরা বিভিন্ন জায়গায় সব কম্পিটিশনে যেতাম। বরাকর, কুলটি, রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দননগর, খড়গপুর, সব বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশনে যেতে হতো। আর যেতাম মানে সবাই মিলে দল বেঁধে ট্রেনে করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। তো ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না, আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো, ট্রেনে যা ওঠে তাই খেতে। সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, দা না দা, ঠিক তেমনি ভোরবেলা ট্রেনটা গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে চায় চায় চা, এই দিয়ে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কী বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবেন না, এমনই বিক্রি করার তার স্টাইল, ধরার জন্যই। এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে, এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা। দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলে বলবে। মানে সে এমন জায়গা দিয়ে শুরু আর এমন জায়গায় গিয়ে শেষ, ধরার জন্যেই। আবার এক একজন ছড়া কাটে নাকি, এখানে টেকো কেউ থাকলে মাইন্ড করবে না, কিন্তু আমি মজা করছি। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক পড়বে, মাথা গরম করবে, বউয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাটি, কি দরকার ঝগড়া ঝাঁটি। আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের খরাজ আপনাদের সামনে। আমিও তো গ্রামের ছেলে, মনে অনেক আশা নিয়ে শহরে এসেছিলাম অভিনয় করে আপনাদের আনন্দ দেবো। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায়